দেখো যদি লগ 0.25 টু দি বেস রুট এক্স ইকুয়াল টু 4 হয় তাহলে এক্স এর মান কোনটা হবে? 0.5 0.25 4 না 60 কোনটা হবে সেটা বের করতে হবে। কিভাবে করতে হবে দেখো, log 0.25 ইকুয়াল টু দি বেস এক্স রুট এক্স সমান সমান 4। তোমাদের আগের দিনে আমি করে দেখিয়েছিলাম এই রুট এক্স আর পাওয়ার হবে এই 4 ইকুয়াল টু হবে কত? 0.25 0.25। তোমরা জানো যে রুটের মান হাফ, রুটের মান হাফ, তার সঙ্গে বাইরে আছে 4 গুণ 4 সমান সমান 0.25। 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণ 4, তাহলে কি পেলাম? এক্স স্কোয়ার সমান সমান 0.25 বা এক্স সমান স্কোয়ার ডান পক্ষে গেল রুট 0.25, অতএব এক্স সমান সমান 0.25। দুটোর আগে দশমিক রয়েছে, বর্গমূলে একটার আগে দশমিক হবে, তাহলে এক্স এর মান পেয়ে গেলে 0.5। তাহলে লগ 0.25 টু দি বেস রুট এক্স ইকুয়াল টু 4। তাহলে এখানে রুট এক্স হোল টু দি পাওয়ার হবে 8 সমান সমান হবে লগারিদম 0.25। এই নিয়মে এর আগে যে 10-এর দাগে আমরা একাধিক অঙ্ক করে এসেছি। এবার এক্স থাকলো, এই রুটের মান হচ্ছে 1/2 গুণ 4 সমান সমান 0.25। 2 দিয়ে 4 কেটে দাও, তাহলে 2 হলো, তাহলে এক্স এর মাথায় থাকলো 2, তার মানে এক্স স্কোয়ার সমান সমান 0.25। তাহলে এক্স সমান সমান স্কোয়ার ডান পক্ষে গেলে হয় রুট, তাহলে রুট 0.25, তাহলে এক্স সমান সমান হলো 0.5। 25 এর বর্গমূল করলে 5 হয়, 5 তো বলছি 0.5। সঠিক উত্তর কোনটা হলো? 0.5। দেখো কি হবে, এখানে দেওয়া আছে, দেখো log 7x minus 5 টু দি বেস 10 সমান সমান 2, বা আবার সেই টু দি বেস 10 তার পাওয়ার হবে 2 সমান সমান হবে 7x minus 5। এবার 10-এর স্কয়ার করলে হবে 100, মাইনাস 5 বাম পক্ষে নিয়েছো, প্লাস 5 সমান সমান আবার 7x। তাহলে তার মানে কি পাচ্ছ? 7x সমান সমান 105 পেলে। x সমান সমান 105/7, কাটাকুটি করো, 7 8 কে 7, 5 7 35, তাহলে x সমান সমান 15। x সমান 15, সঠিক উত্তর অপশন সি। দেখো অঙ্কটা log 27 টু দি বেস 8 ইকুয়াল টু log, এবার 27 কে উত্তর থেকে ভাঙাও, 3 9 27, 3 3 9, তাহলে 3 এর কিউব করলে 27 টু দি বেস 8। এবার 3টা এই পাওয়ারের 3টা সামনে নিয়ে এসো, তাহলে লগ কত হবে? log 3 টু দি বেস 8। লক্ষ্য করো মান দেওয়া রয়েছে log 3 টু দি বেস 2, কিন্তু এর টু দি বেস আছে 8। তাহলে এবার কি করব? 3 এটাকে নিচে নেব, তাহলে log হবে 8 আর টু দি বেস চলে যাবে 3 সমান সমান 3 log। এবার 8 মানে উত্তর থেকে ভাঙাও, 2 তে দাও, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 2 এর কিউব করলে 8 হয়, 8 টু দি বেস 3 সমান সমান উপরে 3, এই 3টাকে সামনে নিয়ে এসো, তাহলে log 2 টু দি বেস 3, এই 3 3 কেটে দাও, তাহলে উপরে 1, নিচে log
2 টু দি বেস 3। এবার এটাকে উপরে তুলে দাও, উপরে তুললে লগ হবে 3 টু দি বেস হবে 2। তাহলে তোমরা দেখি নাও এইটাই আসছে log 3 টু দি বেস 2, তার মান কত a। তাহলে এখানে এর মান কত হবে a হবে। তাহলে সঠিক উত্তর আমরা পেলাম অপশন ডি হচ্ছে a। দেখো log x টু দি বেস 2 রুট 2 সমান 1 বাই করব 1 বাই log 2 রুট 2 টু দি বেস তখন x, তাই তো লগারিদম এবং টু দি বেস গুলো কি হয় চেঞ্জ হয়ে যাবে 1 বাই করলে। এবার আমরা কি করব, দেখো 2 রুট 2 মানে আমরা কি বলতে পারি, 2 মানে কি এই রুট 2 তার স্কয়ার করলে 2 হয়, আর ইনটু কত রুট 2, তার মানে আমরা কি পাচ্ছি রুট 2 তার কিউব পাচ্ছি। 2 রুট 2 মানে রুট 2 তার কিউব। তাহলে 1 বাই log রুট 2 তার হোল কিউব টু দি বেস x সমান সমান 1 বাই, এবার এই তিনটে সামনে চলে আসবে 3 log রুট 2 টু দি বেস x। এবার দেখো এই নিচে 3 আছে, 3টা রাখলাম। এবার এই log রুট 2 টু দি বেস x এটাকে এবার উপরে নিয়ে যাও, তাহলে কি হবে log x টা হবে লগারিদম আর টু দি বেস হবে রুট 2, অর্থাৎ log x টু দি বেস রুট 2 বাই 3। এবার এই উপরেরটার মান কত log x টু দি বেস রুট 2 এর মান হচ্ছে a, তাহলে এইটার মান হচ্ছে a বাই কত 3, বাই আছে 3। সঠিক উত্তর প্রথমটা। দেখো কি আছে log 1 বাই 3 টু দি বেস x ইকুয়াল টু মাইনাস 1 বাই 3, বা তাহলে টু দি বেস আছে x, তাহলে x এর পাওয়ার হবে এটা, পাওয়ার কত হবে মাইনাস 1 বাই 3 সমান সমান কত হবে 1 বাই 3 হবে, সমান সমান কত হবে 1 বাই 3 হবে। তাহলে এই টু দি বেস তার পাওয়ার হয়ে যাবে মাইনাস 1 বাই 3 আর এই 1 বাই 3 সমান। এবার দেখো এখান থেকে আমি এই নিচে 3টাকে ক্যান্সেল করব, তাহলে কি করতে হবে আমাকে x হোল টু দি পাওয়ার মাইনাস 3 তাকে গুণ করো 3 দিয়ে সমান সমান, তাহলে 1 বাই 3 হোল টু দি পাওয়ার কত হলো এটাও 3, 3 দিয়ে কাট কেটে দাও, তাহলে কি পাবা x টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান, এখান থেকে আমরা কি পাবো দেখো এখান থেকে পাবো 1 বাই 3 এর কিউব করলে হবে 27। এবার দেখো x টু দি পাওয়ার মাইনাস 1 বলতে বোঝায় 1 বাই x সমান সমান 1 বাই 27। এবার কোন বর্জ্য গুণ করো 1 এর সঙ্গে x গুণ, তাহলে x সমান সমান 1 এর সঙ্গে 27 গুণ, তাহলে 27। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত 27, অপশন এ। log 4 log টু দি বেস 4 log টু দি বেস 4 log টু দি বেস 4 256 এর মান কত হবে হিসাব করি। দেখো log টু দি বেস 4 log টু দি বেস 4 log 256 টু দি বেস 4। দেখো সবকটা টু দি বেস 4 আছে এখানে, তাহলে 256 কে 4 এর ঘাত আকারে প্রকাশ করতে হবে, তাহলে 256 4 দিয়ে ভাগ করো, 4 4 24 4 4 16, আবার 4 দিয়ে দাও 4 16 64 4 4 16, তাহলে কটা 4 হলো একটা দুটো তিনটে চারটে 4, তাহলে 4 টু দি পাওয়ার 4।
সমান সমান log টু দি বেস 4, log টু দি বেস 4, log 256 পরিবর্তে লিখবো আমি 4 টু দি পাওয়ার 4 আর টু দি বেস 4 আছে 4 থাকবে সমান সমান log টু দি বেস 4, log টু দি বেস 4। এবার দেখো এই যে পাওয়ারের চারটা আছে এই চারটা সামনে চলে আসবে, তাহলে এর লগারিদম হয়ে গেল, এর লগারিদম বেরোলো 4 আর log এই 4টা এখানে বসিয়ে দাও আর এই টু দি বেস 4 আছে 4 বসাও, তাহলে দেখো log 4 টু দি বেস 4, তাহলে সেম আছে 4 4 সেম আছে, তাহলে এটার মানে 1। আবার এটাও দেখো log 4 টু দি বেস 4, তাহলে এটাও সেম আছে, তাহলে এর মান হচ্ছে 1। তাহলে এই দুটো এইটার মান 1 এইটার মান 1, তাহলে কি থাকলো log 1 হলো টু দি বেস 4। তোমরা জানো log 1 এর মান হচ্ছে 0, তাহলে এইটার মান হলো log a to the power n by b to the power n plus log b to the power n by c to the power n plus log c to the power n by a to the power n। তোমরা সবাই জানো যে যোগ মানে লগারিদম গুলো গুণ, যোগ মানে লগারিদম গুলো গুণ, তাহলে log a to the power n by b to the power n into b to the power n by c to the power n into c to the power n by a to the power n। এবার কাটাকুটি করে দাও, a to the power n a to the power n কাটলাম, b to the power n b to the power n c to the power n c to the power n কেটে দিলাম, তাহলে আমরা পেলাম log 1। তোমরা জানো log 1 এর মান 0, তাহলে অঙ্ক হয়ে গেল 0। খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এর পাওয়ার কত আছে, এর পাওয়ার কত log x টু দি বেস সমান সমান x, এটা দেখাতে কিভাবে অঙ্কটা করবো, একদম সহজ প্যাটার্নে অঙ্ক হবে, একদম সহজ, কোনো কঠিন না। এবার দেখো এর পাওয়ারটা কত আছে, দেখো তো এর পাওয়ারটা আছে, এর পাওয়ার যেটা আছে log x টু দি বেস a, এইটা সমান সমান আমরা ধরলাম m, এইটা সমান m ধরলাম। যদি এইটা সমান m হয় তাহলে আমরা কি বলতে পারবো, a টু দি বেস a log x টু দি বেস a বলেছি, তাহলে টু দি বেসটা প্রথমে বসবো a, তার পাওয়ার আসলো এই m সমান সমান কতই এই লগারিদম x। এটা এই নিয়মে আমরা একাধিক অঙ্ক করেছি। এবার এবার আমরা কি করব না, a দেখো m কার মান ধরেছো, m কার মান ধরেছো এটা, তাহলে m এর জায়গায় আমরা বসাবো log x টু দি বেস a সমান সমান কত আছে, x আছে x। দেখো অঙ্কটা হয়ে গেল, এইটা আছে নিচে প্রমাণিত হয়ে গেল, সিম্পল একটা অঙ্ক। দেখো এর যে পাওয়ারটা log x টু দি বেস a, এইটা সমান সমান তোমরা m ধরেছো, তাহলে a টু দি পাওয়ার m হয় সমান সমান কত হয় এই x হয়। এবার কি করেছো, এর জায়গায় a বসালাম, m এর পরিবর্তে m কার জায়গায় ধরেছিলাম এই log x টু দি বেস a, m এর পরিবর্তে log x টু দি বেস a বসালে সমান সমান x আছে x বসিয়েছি, এটা প্রমাণ করতে বলেছে, একদম ইজি, ভেরি ইজি নিয়ম। দেখো log 2 to the base e into log 25 to the base x equal to log 16 to the base 10 into log 10 to the base e হলে x এর মান কত হবে বের করতে হবে। তাহলে দেখো log 2 to the base e into log 25 to the base x equal to log 16 to the base 10 into log 10 to the base e, বা
প্রথমে বাম পক্ষ যেমন আছে তেমন ভাবে রেখে দাও। তাহলে log 2 to the base e into log 25 to the base x equal to, লক্ষ্য করো এক্ষেত্রে এই প্রথমটার টু দি বেস কত 10, পরেরটার লগারিদম কত 10। তাহলে এবার কত হবে log 16 টু দি বেস হবে e, টু দি বেস হবে e। বা এবার log 25 টু দি বেস x ইকুয়াল টু, লক্ষ্য করো ডান পক্ষে আছে log 16 টু দি বেস e, আর বাম পক্ষ থেকে log 2 টু দি বেস e, log 2 টু দি বেস e ডান পক্ষে গেল, নিচে চলে গেল। এবার কি করব, বা log 25 টু দি বেস x সমান সমান এইটা দেখো log 16 টু দি বেস e ইনটু এইটাকে এবার উপরে তুলে দাও, দিলে হবে log e টু দি বেস 2, টু দি বেস লগারিদম চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখো এবার লক্ষ্য করো এর যে টু দি বেস এর লগারিদম একই, তাহলে কি আসবে log 25 টু দি বেস x সমান সমান হবে log 16 টু দি বেস 2। এবার কি হবে, বা log 25 টু দি বেস x সমান সমান log, এবার দেখো টু দি বেস 2 আছে, তাহলে 16 কে 2 এর ঘাত আকারে প্রকাশ করো। তাহলে 2 এর ঘাত করলে কি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হলো। পরেরটা এখানে করে দিচ্ছি, বা log 25 টু দি বেস x সমান সমান হবে, এই যে পাওয়ার 4 আছে সেটা সামনে চলে আসবে, তাহলে 4 log 2 টু দি বেস 2। এবার দেখো বা log 25 টু দি বেস x ইকুয়াল টু 4 আর log 2 টু দি বেস 2, এইটার মান 1, তাহলে 4ই থাকলো, 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 হলো। এবার কি হবে দেখো এই যে টু দি বেস x আছে x বসলো, আর সমান সমান 4 ছিল সেই 4টা পাওয়ারে চলে গেল, সমান সমান লগারিদম কত 25, সমাধানের নিয়মে চলে যাচ্ছে। এবার দেখো কত হলো, তোমরা যা x টু দি পাওয়ার 4 সমান সমান তোমরা জানো 25 মানে কি 5 এর স্কয়ার, 5 কথা 25 হয়, 25 মানে 5 এর স্কয়ার, কিন্তু x এর পাওয়ার কত আছে 4, তাহলে আমার 5 এর পাওয়ার 4 আন দিবে, সেটা কি করে সম্ভব, তোমরা জানো 5 মানে √5 তার স্কয়ার করলে 5 হয়, √5 এর স্কয়ার করলে কত হয় 5 হয়, আর এই যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটি এখানে লিখলাম। তাহলে এবার কি হবে √5 ইনটু কত 4 টু দি পাওয়ার কত হবে 2 দুগুণ 4, তাহলে আমরা পাবো কত √5 4 টু দি পাওয়ার কত 4। এবার পাওয়ার 1 আছে, তাহলে x সমান সমান হবে √5, এই যে x এর মান, তাহলে x সমান √5 হয়ে গেল। এই হচ্ছে, আশা করছি তোমরা ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছো।